السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبع سبيل من أناب إلي. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. অসীম দেশের মানুষ তুমি এখন নাই মনেতে। অসীম দেশের মানুষ তুমি এখন নাই মনেতে। আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো রে মন এবারই তো তোমার না। কবর হইল আসল বাড়ি জেনেও কি জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الضلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نبينا العامر نهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي. بلغ العلا بكماله كشف الضلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যিনি আমাদেরকে আজকে এই পবিত্র মজলিস সব গুজারের রাত আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারাক করে এই জায়গায় আমাদের পবিত্র স্থানে যেখানে আমার মুর্শিদের কদম পবিত্র কদম পড়েছে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া মাহমুদের দরবারে যিনি ভাই আমাদেরকে এই বর্তমান জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলির সুহবত ইখতিয়ার করার তৌফিক দিয়েছেন, তাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন, আপনাকে আমাকে পাঠাইছেন, আমরা আসছি। মানুষের আসল উদ্দেশ্য কি, আল্লাহ কেন পাঠাইলেন, আল্লাহর কি উদ্দেশ্য ছিল, মানুষের কি করণীয়, আর বিশেষ করে যারা আপনারা আমার মুর্শিদের রুহানি সন্তান, তাদের কাছে তো এরা তো ওয়াজ বয়ান বক্তব্য এরা সব মুখস্থ, আর কারো বয়ান এদের কাছে মানে গ্রহণযোগ্য হবে না, ভালো লাগবে না। তারপরে ভাইরা বলছে যে একটা কথা বলে, আর আমি তো এরকম ভাই কোনো প্রফেশনাল বক্তাও না, বুঝতে পারছেন, যে একটা ভাঙ্গা গলা, আমি একজন শিক্ষক মানুষ, ওই টুকটাক জায়গায় পড়াই, ওই যে একটা কথা আপনাকে আপনার সাথে শেয়ার করি আর কি, এই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আসলে ভাই আমাদের মহা সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একজন চেতন মুর্শিদ দান করছেন বলে আলহামদুলিল্লাহ। আমি যে চেতন মুর্শিদ, এরা যে কি, বুস্তান শহর ইরানের বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ নাম তো আপনারা অবশ্যই শুনছেন। ওনার সময়কার ওই এলাকায় বুস্তান শহরে একটা ওই দুশ্চরিত্রের মহিলা আসলো, খুব সুন্দরী, মানে অপূর্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী আসলো। এলাকার সমস্ত যুবক ছেলেদের চরিত্র হনন শুরু হয়ে গেল। তো তখন এলাকার মানুষ যারা ছিল, মুরব্বী বা যারা একটু মাতবার কিসেমের, তারা গিয়া ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ শরণাপন্ন হলো যে হুজুর আপনি একটা কিছু ব্যবস্থা করেন, নাহলে তো এলাকা সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, ওই কথা আমল নিলেন। তাই ওই মহিলার প্রত্যেক রাত্রের ফি ছিল 200 টাকা, 200 দিরহাম। তাই উনি একদিন 200 দিরহাম সাথে নিয়ে সন্ধ্যার দিকে উনি গেছেন। তাই গেছেন, পরে গেটে বসছেন। ওই মহিলার যে বাসার যে আছে সামনে গেটম্যান দারোয়ান আছে, গেটে গিয়ে বসছে। এখন ওই দিন দূর থেকে ওই এলাকার মানুষটা সবাই ওনাকে চিনে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহকে সবাই চিনে। হুজুরকে দেখা আশেপাশে যারা ওই যে যারা আসার ছিল কেউ আর আসে না। এদিকে ভিতরে ওই মহিলা তো অপেক্ষা করতেছে, অনেক খরিদ্দার, তার খুব সুন্দরী, আবার এটা মানে এখন বলছে যে ওনার যে দারোয়ান ছিল, পায়রাদার ছিল, তুই বাইরে দেখো তোর ব্যাপার কি, আজকে এই সময় তো অনেক লোকজনের আনাগোনা হয়, আজকে যে কেউ আসে না। তো এবার যাই দেখে ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, উনি তো আর ওই দারোয়ান তারওয়াকে চিনে না। ভিতরে কি বলে যে ম্যাডাম ওখানে যেরকম এক ফকির কিসমের লোক বসে আছে, ওনাকে দেখা সবাই চলে যাচ্ছে। তা উনি কি জন্য আসছে, তো বলেন যে আপনি যেখানে আসছেন কি জন্য, বলছে আমি আজকে আসছি, আমি এখানে এই মহিলার কাছে আসছি। বলে আপনি জানেন রেট কত, 200 দিনার দিতে হবে। বলে আমি 200 দিনারই দিব। এই 200 দিনার দিয়া উনি ভিতরে ঢুকলেন। ঢুইকা এবার বললেন যে আজকের রাত তোমার তো আমার জন্য, কাজে আমি যা বলি সেটা শুনতে হবে। ঠিক আছে হুজুর, তোমার গায়ে যে রেশমি যে ড্রেস পোশাক যা আছে এইগুলা খুলে তুমি সাধারণ সাদা পোশাক পরো, উজু গোসল করে পবিত্র হয়ে তুমি এই পোশাকগুলা চেঞ্জ করে তুমি সাদা পোশাক পরো। সেক্ষেত্রে উনি উজু গোসল করে ওই সুতি শাখার কাপড় পরে উনি আসলেন, বলে যে একটা জায়নামাজ বিছাই দিলেন যে তুমি এখানে দাঁড়াও। ওনাকে জায়নামাজে দাঁড়া করাইয়া এরপর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ দুইখানা হাত মাওলার দরবার ছেড়ে দিয়েছে, যে আল্লাহ তোমার এই বান্দিকে আমি বিপদগামী ছিল, এখন তোমার জায়নামাজ আমি হাজির করে দিয়েছি,
এখন তার বাকি কলমের চেঞ্জ পরিবর্তন এটা তোমার ব্যাপার, আমার যতটুকু সাধ্য ছিল আমি ততটুকু করলাম। এইভাবে আকুতি বিনতি করে কাঁদতেছে। এই দৃশ্য দেখে ওই মহিলার ইভ চেঞ্জ হয়ে গেছে, যে হায় আমার জন্য এমন করতেছে, এই তো ওনার চেঞ্জ হয়ে গেল। উনি এরপর থেকে আল্লাহ ওনাকে ওই জগতের একজন রাবেয়া বসি উনি খুব বানাই দিলেন। সুবহানাল্লাহ। ভাই আমি বলতেছিলাম এটা এজন্য যে আমার আপনার দরদি মুর্শিদ উনি যে আপনাদেরকে যে বায়াত করাই দেন, বায়াত করাই দেন, ওরা তো বৈশা থাকে না, ওরা তো রাত্রে ঘুমায় না। আপনার আমার জন্য চোখের পানি ফেলাই কান্দে আর বলে যে আল্লাহ তোমার এই বান্দা গুনাহগার ছিল আমার কাছে, আমি বায়াত করলাম, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে তুমি ভালো কাজ করার তৌফিক দাও। বলেন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ বলছেন না যে বাবা আমার মুরিদ কি দিয়ে ভাত খায়, প্রত্যেকটা মুরিদের খোঁজ খবর না নিয়ে আমি বিছনায় মাথা লাগাইনি। ঠিক ওই যে বলছে চেতন মুর্শিদ পাওয়া যে ভার নসিবেতে মিলে যাহার। আল্লাহ বলছেন ইত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমাকে পেয়েছে তাকে তোমরা পাও, তাকে তোমরা অনুকরণ করো। নো কোশ্চেন, প্রশ্ন করো না। প্রশ্ন করা, বেশি প্রশ্ন করা হলো এই বনি ইসরাইলি স্বভাব, আর এটা হলো ধ্বংসের কারণ। কথা কি ভাই বুঝতে পারছেন? আমরা যে মুর্শিদ ধরছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা হকের উপর আছি আলহামদুলিল্লাহ। আপনারা দ্বিধাদ্বন্দ্ব করে অনেক সময় শয়তান বিভিন্ন মনে মতনা হাই হাই কি করলাম না করলাম। আলহামদুলিল্লাহ আমি ভাই প্রথম জীবনে আমি হাই স্কুলে পড়ছি এই পর্যন্ত, এরপর আমি দাখিল পাস করছি আমার গুলা দিতে, এরপর আমি বরিশালের সার্সিনা মাদ্রাসার নাম শুনছেন পিসা হুজুর, ওখানে আমি আলেম পড়ছি, ওখানে পিসাবের দরবার আমি 2 বছর ছিলাম, মুরিদ ছিলাম অনেকদিন ওখানকার। আমার ছাত্রবার যখন আমি 8-এ পড়ি তখন থেকে আমি ওই সরসিনার মুরিদ, এবং আমার কাছে ওখানে আমার নামে একজন লোক ছিল আলেম, খুব কামারকাঠি বাড়ি, অনেক বয়ান যে করতো মনে হয় যে কলব করে যে ই হয়ে যায় এরকম। আল্লাহ ওনাকে এমন ভয়েস দিয়েছেন, আমল তারপরে সব দিক মিলে। এরপর আমি ঢাকা আসছি, ঢাকা আসার পরে আমাদের যে কন্ট্রোলার সাহেব আর আমাদের যে ব্যাংকার আছে মাহবুব ভাই, এই দুজনে আমি ওই তখন আমাদের কাটারবাগানটা মসজিদে আমি ওই পদের সময় পড়তাম, আমার ফাজল পরীক্ষা তখন, আর ওনারা দুজন জিকির করতেন। এই আমি যেটা বলতে চাইছি ভাই, এই যে আমার বর্তমান মুর্শিদ কেবলা আল্লাহ ওনাকে যে কোয়ালিটি দান করছেন সর্বগুণে গুণান্বিত, আলহামদুলিল্লাহ। ওনার মতো এরকম মানুষ তো দ্বিতীয়জন পাবেন না। একজন ভদ্র মানুষ, শান্তিপ্রিয় মানুষ। অনেক দরবার আছে দেখেন না ভাই, যারা টাকা বেশি মুসাফা বেশি এগুলোকে দেখা করে, আর নাহলে আর দেখা মিলে না। কিন্তু আমাদের যেমন আছে একজন রিক্সাওয়ালা ভাই বা একজন কিছু তার সাথে হাসি মুখে কথা বলে। এমনকি আছে আমার মুর্শিদুল হাসান যদি দাওয়াত দেয় না, তারপরে মুরিদের বাড়ি ঢুকতে পারে না, মাথা নিচু করে উনি গিয়ে সেই ভাঙা ঘরে এবং সেই মুরিদেরকে ঘর ঠিক করার টাকা দিয়ে আসছে। এই মুরিদ হইলে ভাই, এই যে আমরা মুরিদ হইছি, বলছে না তোমার সবল দুর্বল ইমানকে একটা সবল ইমানের সাথে যোগ করে দাও। শয়তান তো আপনার চিরশত্রু, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো আপনার আমার প্রকাশ্য শত্রু, ও তো খুব শক্তিশালী। আপনার আমার দুর্বল ইমানের সাথে অবশ্যই যুদ্ধ করতে পারবো না, তো হেরে যাবো। যখন আপনার সাথে ওই যে মুর্শিদের যখন বলিষ্ঠ শক্তি থাকবে, ইনশাআল্লাহ শয়তান আপনাকে আমাকে কাবু করতে পারবে না। অনেক কথা আছে ভাই, অনেক কথা আছে। এই যে তাসকিয়া নফস, এটা তো এখন নাই, মানুষেরা স্বীকার করতে চায় না। কওমি মাদ্রাসা আলেম বলেন, ওই যে ইয়ারা বলেন কয় জিকির আজকাল কি করে, এটা কি করে, এই জিনিস। অথচ কোরআন শরীফের 60 জায়গায় আছে। আপনার সূরা জুমা আছে এক জায়গায়, বিসমিল্লাহির হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা বাকারা আছে 2 জায়গায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দুইজন যখন কাবার প্রাচীর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ আমার বংশ থেকে একজন রাসূল পাঠান। রাসূলের দায়িত্ব হবে কি
ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে আপনার আয়াত মানুষকে তিলাওয়াত করে শোনাবে। আর ওয়ায়ুযাক্কিহিম, তাদের চরিত্র সংশোধন করবে। শুনছেন আপনার আইয়ামে জাহিলিয়ায় যে তখন মক্কার আরবদের মানুষদের চরিত্র, সকালে বিবাহ করত, বিকেলে তালাক দিত, মেয়ে সন্তানদেরকে জীবন্ত কবর দিত, সুদ ঘুষ মারামারি, জোর প্রতিযোগিতায় একজনের উট আর একজনের ওরা আগে গেল কেন, এই জন্য যুদ্ধ হয়েছে 5 বছর। বুঝতে পারছেন ভাই? এই যে সমাজ, এই যে ঘুরে ধরা এই যে সমাজ, এই সমাজ পরিবর্তন করে সবগুলা মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে না? শুধু কি ওই এক আল্লাহ রাসূলের সংস্পর্শে এসে, ওই যে পরশ পাথরের সংস্পর্শে এসে। এই যে তাসকিয়া যে নফস, তাসকিয়া যে নফস, আত্মশুদ্ধি, এটা হইল নবুয়তের যে 4টা ভাগ। নবুয়তের যে 4টা ভাগ, এর একটা ভাগ কি? তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, চরিত্র সংশোধন। আর এই তাসকিয়া এটা বাবে তাফিলের মাসদার, এটা এমন একটা জিনিস যে আপনি একা একা সম্ভব না, কারো কাছে গিয়া তাসকিয়া অর্জন করতে হবে। কথা কি ভাই বুঝতে পারছেন? ঘরে বসে নামাজ 500 রাকাত পড়লেন, কোরআন শরীফ 7 বার খতম দিলেন, জিকির আপনি হাজার হাজার বার করলেন, কিন্তু তাতে কাজ হবে না। আপনাকে যে যার চরিত্র সংশোধন আছে, আর রহমান ফাসআল বিহি খবিরা, ওই যে ভাই সুন্দর কথা বলতেছিল, বুঝতে পারছেন? আমি দয়াময় রহমান, ফাসআল বিহি খবিরা, যার কাছে আমার খবর আছে তাকে গিয়া জিজ্ঞেস করো, তার কাছে যাও আর তার কাছে গিয়ে আমাকে পাও। সুবহানাল্লাহ। তাই এজন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, নিজেকে সংশোধন করতে হলে, আল্লাহর নাগাল পাইতে হলে। আর আল্লাহর ওলিকে চিনবেন কিভাবে? ইজা রুহুম যুকিরাল্লাহ, যখন তাদেরকে দেখবেন সাথে সাথে আপনার জবানে, আপনার কলবে আল্লাহর নাম স্মরণে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলম হলো ভাই 2 প্রকার, শরীয়তের ইলম, মারিফাতের ইলম। ইলম 2 প্রকার, একটা হলো শরীয়তের ইলম, যেটা বলেন কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলো, আর একটা হলো ইলমে মারিফাত, যেটা ইলমে মারিফাত, এটাকে বলা কি তার ভাষায় কলবি ইলম। হাদিস শরীফ আছে, মিশকাত শরীফের কিতাবুল ইলমের ভিতরে আছে আল ইলমু ইলমান। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত, উনি কিন্তু প্রথম সারির তাবি। আল ইলমু ইলমানে, ইলমুল লিসান, ইলমুল কলব। একটা হলো ইলমুল লিসান, এই যে কোরআন হাদিস ইজমা কিয়াস, আর একটা হলো ইলমুল লিসান, ইলমুল কলব। বলতে ফাযাকা ইলমুন নাফিউন, দ্বিতীয়টা এটা হলো উপকারী ইলম। এই যে কলবের ইলম, এটা হলো উপকারী ইলম। সুবহানাল্লাহ। কেমন উপকারী ভাই শুনেন। তাফসীর কবি লিখছেন হযরতে নাজিমউদ্দিন কোবরা হযরতে তাফসীর কবি লিখছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কবি লিখছেন। তা উনি গেছিলেন ওই সময়কার যে বড় যে আধ্যাত্মিক যে পীর সাহেব ছিলেন, শায়েখ ছিলেন নাজিমউদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে বায়াত গ্রহণ করার জন্য। কিন্তু ওনার যে ইলমে শরীয়ত, ইলমে যে জাহেরি ইলম যেটা এত বেশি, যার ভিতরে আর ইলমে মারিফাত ঢুকানোর কোনো জায়গা ছিল না। এইজন্য উনি বলছেন যে বাবা তুমি যাও, কিছুদিন গিয়া বনবাসে কাটাই আসে। মনে করেন যে একাকিত্ব জঙ্গলে থাকবে, তাহলে এই ইলমটা কিছু কম হ্রাস পাবে। তাই উনি যাওয়ার সময় কি করলেন, কিছু কাগজপত্র সাথে নিয়ে গেলেন, যে একা একা থাকবো, তাই কিছু লেখালেখির কাজ করছে জঙ্গলে। 12 বছর পর আইসে আবার হুজুরের কাছে গেছে, হুজুর এবার আমাকে বায়াত করেন। উনি দেখলেন যে কাশফের নজরে যে ইলম আরো বেশি বাইরে গেছে। বলছে বাবা তুমি কি করছো ওখানে? লেখাটা বইসা থাকবো, একটু লেখালেখির কাজ করছি। তো নাজিমউদ্দিন কোবরা রাহমাতুল্লাহ পয়লা দেখেন যে বিরাট তাফসীর, নাম দিয়েছেন তাফসীরে কবির। বলে বাবা ঠিক আছে যাও, তোমাকে আমি বায়াত করতে পারলাম না, তবে যাও আমি তোমার আছি ইনশাআল্লাহ। তো এই ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ যখন ইন্তেকালের সময় হলো, তখন ইবলিস ভদ্রলোক আসছে,
এই মুফাসসির ফখরুদ্দীন ইমাম রাজি, তুমি প্রমাণ দাও, দলিল দাও আল্লাহ যে এক। উনি একটা দলিল দেয়, শয়তান ওইটা খণ্ডায়। এভাবে দলিল দেয়, খণ্ডাইতে যেতে প্রায় ইমাম ফখরুদ্দীন রাজির দলিল প্রায় শেষ। এখন ওনার ইমান হারা অবস্থায় ইন্তেকালের অবস্থা। ওই সময় আল্লাহর ওলি নাজিমউদ্দিন খুররম রাহমাতুল্লাহ আসরের নামাজে ওযু করতেছিলেন। আমার মুর্শিদ গুলা বারবারই একখানা হাদিস শরীফ প্রায় বলেন, তিরমিজি শরীফ হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের দূরদৃষ্টি, তাদের ফেরাসাতকে ভয় করো, কারণ আল্লাহর ওলি ব্যক্তি আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। আর যখন ওই নূর টর্চ দিয়ে যখন দেখে একদম আরশ পর্যন্ত দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আরো আছে, ওই যে তোমরা মুসলিম শরীফের ভিতরে আছে, তোমরা আল্লাহর ওলিদেরকে তোমাদের মতো নিজের মতো এই বিচার করো না, এরাও মানুষ, তুমিও মানুষ। ওখানে প্রমাণ করছে শের আর শির। শের হলো ভাই বাঘ, সিংহ যে মানুষকে খায়, আর শির হলো দুধ যা মানুষ খায়। শব্দ দুটার উচ্চারণ এক, বানানো এক, কিন্তু অর্থে কি ভাই আসমান পারা ফারাক। আল্লাহর ওলিদের দেখতে তোমার মতোই মানুষ, তাদের ভিতরে কি আছে এটা তো তুমি জানো না। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সৎ সালে তাআত বেরিয়া, আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা তিরি দুস্তা বাজারন্দ যে হাওয়া। আল্লাহর ওলিদের আল্লাহ এমন এক শক্তি দান করছেন যে আপনি তার গায়ে একটা গুলি ফুটছেন, তীর মারছেন, তারা ওই গুলি তীর ফিরাইতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। এটা ভাই তাদের নিজস্ব শক্তি না, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত। কথা মিলাই নেন, যুক্তি যদি খাটে তাহলে গ্রহণ করবেন, নাহলে বাদ দিবেন। হযরতে মুসা ইসলামের সময় এক লোক, আল্লাহ তো বলছে, এ মুসা আমাকে কিছু মানুষের গোশত খাওয়াও। মুসা ইসলাম বাটি আর চাকু নিয়ে বের হইলে পরে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছে, কেউ বা রক্ত ওই গোশত দিতে রাজি না। সন্ধ্যা শেষ, প্রায় বেলা ডুবডুব অবস্থায় মুসা ইসলাম নিরাশ অবস্থায় রওনা দিছে। তখন এক পাগল ডাকছে, এই মুসা এদিকে আসো, কি খুঁজতেছো? বলে ভাই কুশনার, আল্লাহ চাইছে মানুষের গোশত খাইতে, কেউ রাজি না। আসো, কই কাটো, আমার গাছ থেকে কাটো, হাতে পাই কলিজা যেখানে আছে এটাই নাও, পাটি ভরে নিয়ে যাও। উনি এই বস্তু নিয়ে তুর পাহাড়ে হাজির। সালাম বিনিময়ে প্রথমেই মুসা এত দেরি কেন? বলে আল্লাহ কি এক পেরেশানিতে পড়ছি, সারাদিন ঘুরছি, কেউ রাজি হয় না, তোমার ওই এক পাগল তোমাকে গোশত দিয়েছে। আল্লাহ বললেন, হে মুসা তুমিও তো মানুষ, তোমারটা দিলেই তো পারতে। তবে শোনো মুসা, ওই পাগল তখন আমার কাছে কিছু যখন চায়, তখন তো আমি তো ওই ফিরাইতে পারি না। কথা কি ভাই বুঝতে পারছেন? ওই যে লিসানুহু লিসানুল্লাহ, আল্লাহর ওলিদের আল্লাহর কুদরতের তরবারি। ওই যে পাগলরা যে মানুষকে হায়াত বাড়াই দেয়, ছেলে হয় না মেয়ে হয়, মেয়ে দিয়ে দেয়, এটা তো ভাই চাইয়া আনছে ওদের কাছে, আল্লাহর কাছ থেকে। এটা গায়েব জানা না, এটা গায়েব জানা না। গায়েব এক জিনিস, আর দূরের জিনিসকে কাছে দেখানো আর অন্য জিনিস। আল্লাহ বলতে পারবে এখন থেকে 3 বছর পর কি হবে, হাতের তালুর মধ্যে সব দেখতে পায়, হাতের তালুর মধ্যে সব দেখতে পায়। এই জন্য ভাই কথা বিশেষ করছে আমাদের বড় ভাই আসতে, ঠিক আছে, আমি আসলে বক্তাও না, আমিও না, ভালো আলেমও না, বুঝতে পারছেন? আপনাদের কাছে আমার খুব ভালো লাগতেছে। আমি আসতে পারি না, দূরে থাকি, একটা মাদ্রাসা চালাই, আমার দ্বিতীয়ত আমার একটা ছেলেও নাই, আমি বেজান না, আলহামদুলিল্লাহ আমি হাজারো খুশি। আল্লাহ আমাকে 4টা কন্যা সন্তান দান করছেন, ঠিক আছে, কিন্তু ওই সব রাইখে রেখে একার পক্ষে আসা সম্ভব হয় না। একটা দায়িত্ব তো আছে, আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন তো ভাই দায় দায়িত্ব সবটা আমাকে গ্রহণ করতে হবে। এই জন্য আমি আসতে পারি। আপনাদের প্রতি আমার আন্তরিকতা আছে, আমার এর প্রতি সমর্থন আছে, আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, দয়াল মুর্শিদের কদমে থাকার চেষ্টা করি, ওনার হুকুম মাঝে কিছু পারি কিছু পারি না, ঠিক আছে, এই আর কি। তো আপনারা যারা নতুন আসছেন, আমার মুর্শিদ যেটা বলতেছিলাম যে এলম হলো 2 প্রকার। আল্লাহ রাসূল, আমি খুব সংক্ষেপ কথা বলতেছি এখন, এলেম হলো 2 প্রকার, আর একে যার ভিতরে 2 প্রকারের এলেম আছে ওনাকে বলা হয় মুহাক্কিক, পরহেজগার আলেম। উনি হলো নবীর খাঁটি ওয়ারিস। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করছেন, উনি বলে গেছেন, আল উলামাউহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো আমি নবীর ওয়ারিস। বাবা ইন্তেকাল করলে ছেলে থাকেন, বাবার ইস্তবর ও ইস্তবর সম্পত্তির মালিক হয় না ছেলে ভাই? তাই নবী ইন্তেকাল করছে, নবীর তো 2 প্রকারের এলেম,
এক প্রকার ইলম জাহিরি আর এক প্রকার ইলম হলো বাতিনি। বাতিনি ইলম কি ভাই? সব কোরআন এবং হাদিস শরীফের ভিতরে আছে ভাই, কেউ এক পাঠ দেখে কেউ আরেক পাঠ দেখে না। কথা কি ভাই বুঝতে পারছেন? আরো শুনবেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন না? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, বলছেন কালিমা ইসলাম আজ বুঝি কেন বলেছেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি কেউ নবী হতো হতো সে এক উমর। লাউলা নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, লাউলা নাবিয়্যা লাকানা উমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা স্বপ্নে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজের আযানের একটু আগে যে মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ফজরের নামাজ পড়াবেন। আলী রাদিয়াল্লাহু নামাজে জামাত হাজির হয়েছেন। এরপরে নামাজে যে সূরা পড়ছেন, নামাজ পড়ছেন, এই নামাজ শেষে উনি সাহাবীদের দিকে মুখ করে বসছেন। বসার পরে আলোচনা কিছু হলো। এরপরে ইশরাকের সময় এক ভদ্র মহিলা কিছু ফল, কিছু খেজুর নিয়ে আসলেন। স্বয়ং আল্লাহর হাবিব সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে দুইটি খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর খেলেন, খুব স্বাদ খেজুর। হাত বাড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আর একটু দিতেন। বলে না আলী, সম্ভব না, কারণ তোমাকে দিলে তাহলে সবাইকে দিতে হবে, তাহলে নালে ইনসাফ ঠিক থাকবে না। আর খেজুর দিলেন না। ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে এর মধ্যেই আযান শুনতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে নববীতে আযান হচ্ছে। উনি ওযু করে মসজিদে নববীতে গেলেন, যাইয়া দেখলেন যে নামাজ পড়াচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সূরা দিয়া প্রথম রাকাত দ্বিতীয় রাকাত যেই সূরা দিয়া পড়েছেন, ঠিক ওমর ফারুক সেই সূরা দিয়া নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক একই অবস্থা, যখন নামাজ শেষ করে মুখ করে যেই কথা আলোচনা করছেন, উনি সেই একই কথা আলোচনা করছেন। এবারে দেখলেন যে যেই বুড়িমাকে স্বপ্নে দেখছেন যে ফল নিয়ে আসছেন, সেই উনি এই ফল নিয়ে আসছেন, ওই বুড়িমাই ফল নিয়ে আসছেন। এবার সে ফল বন্টন করতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তা আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ভিতরে যে ফল খেয়েছেন, যে স্বাদ পেয়েছেন, সেই একই স্বাদের খেজুর খেলেন। এবার ও হাত বাড়াইলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে আর একটা দুইটা খেজুর দেন। বললেন যে ভাই আলী, যেখানে আল্লাহর হাবিব তোমাকে খেজুর দেয় নাই, আমি ওমর কিভাবে দিতে পারি? সুবহানাল্লাহ। উনি বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমি তো এই স্বপ্নের কথা কাউকে বলি নাই, আমি স্বপ্নে দেখছি আল্লাহর হাবিবকে, স্বপ্নে দেখলাম আমি। আপনি কিভাবে এর খবর জানেন? উনি বললেন যে ভাই আলী রে, এর নামেই হইল খেলাফত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি, আমার ইন্তেকালের পর লা নাবিয়্যা বাদি, আমার ইন্তেকালের পর আর কোনো নবী আসবে না। বনি ইসরাঈলের এক নবীর ইন্তেকালের পরে আর এক নবী তার স্থলাভিষিক্ত হতো, কিন্তু আমি নবীর পরে আর কোন নবী আসবে না। আসবে কে? খুলাফা। খলিফা একজন বলে নাই, খুলাফা জমা বলছেন বহু বছর, অনেক খলিফা, অগণিত খলিফা আসবে। খলিফা মানে প্রতিনিধি। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খলিফা আসবে। এজন্য তো বলছে সিল মোহর মারা সেই তরি, আহা কি রূপ মরি মরি, ওই রূপে রূপ দিলে এমন পাবিলে নিরূপ রতন। মুর্শিদ আমার আপন হয় না কি কারণ, নিজের মতো ভাবি তারে, ভাবি না তো তার মতন। মুর্শিদকে যে মাওলা ভাবে, সে তো জাহান্নামেই যাবে। সাবধান ভাই, আমার মুর্শিদ ওনার রাস্তা ক্লিয়ার, ওনার রাস্তা ক্লিয়ার। উনি বলছেন মুর্শিদকে যে মাওলা ভাবে, সে তো জাহান্নামেই যাবে। মুর্শিদ রূপ যে নিরখিবে, তার হবে বিরাম। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ভাই বাইনাহিল মুস্তাহিবাত, মাঝখানে হলো শয়তান এই সন্দেহ। এটা আপনার জমি, আর আপনার এটা আমার মাঝখানে হলো আইল, যেটা বলা হয় আইল। আইলটা কার? তাই এজন্য ভাই, তাই এই যে বললাম যে এই দুই প্রকারের ইলম তার ভিতরে আছে। হক্কানি আলেম চিনবেন কিভাবে? যার কাছে গেলে মানুষের পরিবর্তন হয়, আগের অবস্থা থেকে তার পরবর্তী অবস্থা যাবে পরিবর্তন হবে। ইমাম গাজী তার লিখছেন যে হক্কানি পীর চিনার যে আলামতের ভিতরে লিখছেন। তাই আমি কথা আর বাড়াবো না ভাই, আমাদের বড় ভাই ইমাম সাহেব আসছেন, আর রাত হয়ে গেছে, ঠিক আছে। এই আপনাদেরকে দাওয়াত হলো যে আমার মুর্শিদ কিবলা যেটা বললাম, অনেক কথা আছে ভাই। আমি যা বললাম, আমি ভাঙ্গাসুরা যা বলে কোরআন এবং হাদিস ইনশাআল্লাহ এর দলিল প্রত্যেকটা পাবেন। কোরআন শরীফ হাদিস শরীফে স্পষ্ট আছে। এখন যদি কেউ গায়ের জোরে
তাবলীগ জামাতের যে কিতাব আছে ফাজাইলে আমল, ওখানে কিতাবুল জিকিরের অধ্যায় আছে। আজ যাহারা খানকায় বসিয়া আল্লাহ আল্লাহ নামে জিকির করে তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করিও না। ইজান কাশাফাল গুবারু, যখন কি হবে এই বালি তোমার চক্ষু যখন প্রস্ফুটিত হবে বুঝতে পারবে তুমি কি গাদার উপরে ছিলা নাকি খসরের উপরে ছিলা। এখন তো বলি হুক্কুর হুক্কুর করে। আর আমি এখন শেষ করছি ভাই, যারা আমাদের ইল্লাল্লাহ জিকির বুঝেন না, আল্লাহ আল্লাহ কয় কি কয় না, কিছুই বলে না, মাখা হয় না, সহি হয় না, এই আল্লাহ টানে কি, আমি এই কথার উপরে এক দুই কথা বলেই আমি শেষ করছি ইনশাআল্লাহ। এই হযরত মুসা আসলামের ঘটনাই ভাই, ওনার সময় এক রাখাল বালক ছিল, গরু চড়াইতে মাঠে গেছে, আর গাছতলায় বসে বলতেছে আল্লাহ তোরে যদি পাইতাম তাই ঘাস কাইটা খাওয়াইতাম, তোর শিঙে তেল দিয়ে দিতাম। আর ওখান দিয়া জালালিল তবিয়াতের নবী হযরত মুসা আসলাম যাচ্ছেন, এক ধমক মারছে, এই আল্লাহকে তুই গরু পাইছস। উনি তো মুসা আসলামের ভয়ে ভাই দৌড় মারছে। যখন তুর পাহাড়ে প্রথম গেছে, প্রথম কথাই মুসা তোমাকে পাঠাইছিলাম কি জন্য, বান্দাকে আমার সাথে কি মিলাই দেওয়ার জন্য নাকি জুদা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওই বালক যখন এই কথাগুলো বলতেছিল আমার কাছে এতই ভালো লাগতেছিল, আমি কুদরতি ভাবে তার কোলেই বসাছিলাম। ইনুত্তর বলে আনা ইন্দা জন্নে আব্দি বি, শুনেন আমরা হাদিস শরীফ, আনা ইন্দা জন্নে আব্দি বি, বান্দা আমার সাথে যেরূপ ধারণা করে আমি তার সাথে সেরূপ আচরণ করে থাকি। ভাবলে দূরে রয় সে দূরে, ভাবলে কাছে রয় সে কাছে, অনেক দূরে অনেক কাছে। যার মন যেমন মুর্শিদও তেমন। আর একটা কথা আমি বলেছি, ওই ভাই যেটা বলতেছিল ওই যে পীরকে আব্বা বলার যে ইয়াটা, পীরকে আব্বা বলার এই নিয়ে দেখি কেন বলা যাবে না, আসলে কোরআন শরীফে আছে কি শুনেন, সূরা আহজাবে আছে, মা কানা, ওই যে মিলাদ শরীফে পড়ে, দুরূদ শরীফে পড়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন। এই আয়াতের কোরআন শরীফে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে তার আরবি ব্যাকরণ জানতে হবে, তার শানে নজুল জানতে হবে, তার প্রেক্ষাপট জানতে হবে, এরপর আপনি অর্থ করবেন। এই আয়াত নাযিল হয়েছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর শানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চাচাতো বোন ছিল, ফুফাতো বোন, জয়নব বিনতে জাহাশ। জয়নব বিনতে জাহাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। ওনার আজীবনের স্বপ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করবে, কিন্তু এই মনের কথা মনেই রয়েছে, কাউকে বলতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে দিয়েছেন ঘটক হয়ে তার পালিত পুত্র যায়েদের কাছে, কিন্তু এটা সে মেনে নিতে পারে নাই। বিয়ে দিয়েছে ঠিক, কিন্তু তার মনে এটা পছন্দ হয় নাই, তার সাথে তার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। কিছুদিন কষাকষি পরে বিচ্ছেদ হয়ে রাসূল পেয়ে গেছে, ঠিক আছে পছন্দ না হলেই হয়ে যাবে। এরপর কি করছেন, স্বয়ং আল্লাহর ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, আবার তাকে বিয়ে করছেন। এই আয়াত যে যখন তার তহমত উঠাইলো যে হায় মুহাম্মদ কি করছে, তার পালক পুত্রের বউকে বিয়ে করছে। কি ভাই বুঝতে পারছেন, তার পালক পুত্রের বউকে বিয়ে করছে। তখন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজাল, এখানে রিজাল হলো যায়েদ। যায়েদ তো তার ঔরজার সন্তান নয়। কথা কি ভাই বুঝতে পারছেন, রাসূল তার যায়েদ তার ঔরজার সন্তান নয়। এবং এর থেকে আরো মাসলা বের হয়েছে যে এইভাবে এই পালক পুত্রের বউকে বিয়ে করা গেছে জায়েজ আছে। কথা কি বুঝতে পারছেন, হাদিসে স্পষ্ট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করলেন যে ওই ইস্তেনজার আদবের অধ্যায় আছে, যে তিনি কিভাবে আপনি ইস্তেনজা করবেন, কিভাবে ঢিলা করে উঠবেন, এইগুলো যখন শিক্ষা দিলেন। আর তখন এরা আল কিতাবরা কয় কেমন নবী, এইগুলোও কি আবার বলার বিষয়। তখন কি বলছেন, আনা মিসলু আবিকুম, আনা মিসলু আবিকুম, আমি তোমাদের পিতা তুল্য, আমি তোমাদেরকে সবকিছুই শিক্ষা দিব। কথা কি বুঝতে পারছেন, রাসূলকে কি ভাই বলবেন আপনি? না। শিক্ষককে ভাই বলা যায়? না। আর বাপের যদি আপনি বাপ না কান, বাপের ওয়ারিশ সামনে পাবেন না। ঠিক আছে ভাই, তো আপনারা যারা নতুন আসছেন ভাই, আপনাদেরকে দাওয়াত রইল ইনশাআল্লাহ। আমার মুর্শিদকে একবার দেখে আসেন ভাই। দুনিয়ায় বহু মত আছে, বহু পথ আছে, কিন্তু একটা কথা আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে যাইও না।
none back from the grave. কবর থেকে কেউ ফিরে আসছে ভাই? কিন্তু যা নেওয়ার একবারই নিতে হবে। There is no rectification. সংশোধনের কিন্তু সময় নাই। সলমান সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ বলেন, বাবা আজহার ইসলাম ব্যারিস্টার সাহেব, মানুষেরা কয় যে আলেম ওলামারা দেশ খাইলো, কিন্তু কোরআন হাদিস যদি মিথ্যা হয় তাহলে হেরাও বাইসা গেল, আমিও বাইসা গেলাম। কিন্তু যদি সত্য হইয়া গলায় বাঁধিয়া বয়, আর কিন্তু ভাই ফিরে আসা যাবে না। যা নেওয়ার একবারই নিতে হবে। এজন্য আপনাদের দাওয়াত হইল, আমার মুর্শিদ গোলাম মানিকুল্লাহ আল্লাহর কুতুব ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী, দা অক্সফোর্ড অফ দা ইস্ট, ঢাকা বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন। ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি তাফসিরে হাদিসে করছেন। বাংলাদেশের সর্বোচ্চ কওমি মাদ্রাসা লালবাগ থেকে উনি ডিগ্রি অর্জন করছেন। এই হইল ওনার এলএলবি পড়ছেন। আপনি যে সাবজেক্ট বলেন ওই সাবজেক্টে উনি আপনার সাথে কথা বলে আর প্রমাণ করে দিবেন যে আল্লাহ একজন আছেন ইনশাআল্লাহ। আর তো কথাই নাই। চিকিৎসা বিজ্ঞানে ওই ডাক্তাররা তো এই ওনার ওষুধের নাম তো উচ্চারণ করতে পারবে না। উনি যে সমস্ত ওষুধের নাম বলে, অনেক এমবিবিএস বলে তোমার জীবনের নামই শুনি নাই, শুনবে কোথেকে? ও তো বাংলায় যে কয়টা আছে বাংলাদেশে এই কয়টাই জানে। ওই যে আমেরিকাতে আছে, লন্ডন আছে, ইউরোপে আছে, এটা আছে, বিদেশে তো এরা জানে না। এটাও তো আমার মসজিদের মহাকারামত। এরপরে খেলোয়াড়দের নাম বলে, কত খেলোয়াড় খুঁজবেন আপনি? 103 জনের নামও বলতে পারবেন না। এটা বলছে যে ভাই কারামাতুল আউলিয়ায়ে হক, কারামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের কারামত সত্য, বিশ্বাস করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদার মধ্যে এটা আমরা পড়ছি যে কারামাতুল আউলিয়ায়ে হক। শুনছেন না? এই যে এই শের শাহাদাত রাহমাতুল্লাহ আলাইহি ব্রহ্মপুত্র নদী পার হয়ে গেছেন, তার ওই যে কুটিরের তৈরি জায়নামাজে শুধু একাই না, 11 জন শিষ্য সহ। শুধু ভাই এই জাহেরি মানুষ আজকাল যে শুধু এই জাহেরি ইলম দিয়ে ভাই আল্লাহ পাওয়া যাবে না, আর একাও পাওয়া যাবে না। গুরু লাগবে, প্রত্যেকটা কাজে কি লাগবে ভাই? গুরু লাগবে। ঠিক আছে ভাই, অনেক কথা বললাম, ভুল ত্রুটি মাফ চাই আমার জন্য। আর আপনাদের কাছে আমি আসছি বিশেষ করে দোয়া চাই ভাই, গুনাহগার মানুষ আমি। ওই আগামী শনিবার দিন পরশু আমার ওই যে 4টা আল্লাহর বান্দি আছে, মেয়ে আছে, আর আমরা স্বামী স্ত্রী 2 জন আল্লাহ একটু ওই উমরার জন্য নিয়ত করছি। ইনশাআল্লাহ খুব টেনশনে ছিলাম, আজকে পর্যন্ত ভিসা পাইছিলাম না। আপনাদের এখানে আসার মানে আধা ঘন্টা আগে আলহামদুলিল্লাহ ভিসা হাতে পাইছি, আলহামদুলিল্লাহ। টিকিট তো আগেই কাটছিলাম 2.5-3 মাস আগে। এই সবাই দোয়া চাই আল্লাহ যেন আসা যাওয়ার জন্য সহজ করে কবুল করে। আর আর কি এই এখন বড় ভাই আছেন আমাদের ইমাম সাহেব কামাল হোসেন ভাই, উনি আপনার সাথে কথা বলবেন। বুঝবাতি মাফ চাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।